এই মুহূর্তে দপ্তরের নিলেন মন্ত্রী শঙ্কর ঘোষ এবং ঠিক এই মুহূর্তে সেই ছবি, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মন্ত্রীর দপ্তর, শিলিগুড়ির যে পর্যটনের দপ্তর, সেই পর্যটন দপ্তরে তিনি আজ দায়িত্ব নিলেন এবং ঠিক রীতিমতো সেই ছবি, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে সরাসরি লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। যে রীতিমতো জানিয়ে রাখি, মন্ত্রী পদ নেওয়ার পর কলকাতায় পদ নেয়, কলকাতার দায়িত্ব নেওয়ার পর শিলিগুড়িতে যে তার পর্যটন দপ্তরের অফিস, সে অফিসে দায়িত্ব গ্রহণ করলেন এবং ঠিক দাদা বলে দিও, আরে আগুন লাগাস না, ছবি করতে দে, এখনই লাগাস না, ছবি করতে দে না বাবা, এরকম করিস না, এখনই লাগাতে হবে। তুই এদিক থেকে যাচ্ছিস আর আমি এদিক থেকে যাচ্ছি, একটু করো না, আরে আগে তোমরা সঙ্গে টাকা রীতিমতো এই মুহূর্তে যে ছবি আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। পর্যটনের দপ্তর নেওয়ার পর শিলিগুড়ি যে তার অফিস, সেই অফিসে দায়িত্বভার একবারে সব বারবার করে আমার তো পড়াই দিল না। সুন্দর কি ভাই দেখুন, আমি আবার আরেকটি কথা বলি, মন্ত্রী ব্যক্তি সংকর এইটা আপনারা আগে ভুলে যান। আমি ব্যক্তি সংকর হিসেবে মন্ত্রী হইনি। আমাদের সামগ্রিকভাবে সরকার এবং দল তারা যোগ্য মনে করেছেন বলে এখানে এই আসনে বসবার সুযোগ হয়েছে। এখানে ব্যক্তি সংকর শুধুই মাত্র একটি নাম। আমি সামগ্রিক সিদ্ধান্তের উপরে চলতে অভ্যস্ত। যেটা চেষ্টা করা হবে সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের একটা নিজস্ব ভাবনা পর্যটন সম্পর্কে রয়েছে এবং আমাদের ঈশ্বরের আশীর্বাদে এটুকু বলতে পারি, প্রকৃতি যেন আমাদের উত্তরবঙ্গকে সাজিয়ে রেখেছে। ফলে স্বাভাবিকভাবেই পাহাড়, অরণ্য, আমরা যদি বিভিন্ন ঐতিহাসিক ক্ষেত্র, সেক্ষেত্রে মালদা, মুর্শিদাবাদ এই অঞ্চল সহ আমাদের প্রত্যেকটি জেলার কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেটা পর্যটনের মধ্যে দিয়ে তুলে ধরবার চেষ্টা করা হবে। উত্তরবঙ্গের যদি শিল্প হিসাবে বা অর্থনৈতিক মেরুদণ্ড হিসাবে যদি আমরা দেখি, তাহলে এটা সাধারণভাবে চা শিল্পের উপরে একটা মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা কিছুটা হলেও বিগত সময়ে তা বাস্তবায়িত হয়নি। আমি নতুন করে আর নেতিবাচক কথা বলতে চাই না। তবে উত্তরবঙ্গের দ্বিতীয় যে ক্ষেত্র, যেটা পর্যটন, এটাকে এক্সপ্লোর করবার অনেক বড় জায়গা আছে। আমি অনুরোধ করব যে এই পর্যটন ক্ষেত্র এক্সপ্লোর যখন করা হবে, তখন সেটা যেন পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে এই এক্সপ্লোরেশনটা আমরা করবার চেষ্টা করব। কিছু কিছু জায়গা যেটা আপনারা দেখবেন যে আমি বলবো যে অনাঘ্রাত থাকুক, অর্থাৎ সেই জায়গাগুলোকে একেবারে সংরক্ষিত রাখার চেষ্টা একটা আমরা করব। আরেকটা জিনিস আমার মনে হয়েছে, ভীষণভাবে
অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে আমাদের উত্তরবঙ্গের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা বন্ধ হবে। এর সাথে অনেক কিছু যুক্ত আছে, ইললিগাল মাইনিং টাইনিং ইত্যাদি, সেগুলো পরে দেখা যাবে। তবে সবার এখানকার যারা স্টেক হোল্ডাররা আছেন তাদের साथ কথা বলবো। এখন আমি प्राथमिकভাবে नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि। स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स। আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের কলকাতার আধিকারিকদেরকে আমি কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে, সেটাকে যাতে সরকারিভাবে সেটা প্রত্যেকটি জায়গায় পৌঁছে দেওয়া হবে অতি দ্রুত। 17 তারিখ আধিকারিকদেরও একটি সভা আমরা করব এবং এক্ষেত্রে আমার সাথে আমারই আরেক বন্ধু আমার সাথে মনোজ, তিনি ফরেস্ট এবং এনভায়রনমেন্ট রয়েছেন, ফলে তার সাথে যৌথভাবে আমরা কাজ করব। অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আছে অ্যালাইড ডিপার্টমেন্ট হিসাবে, কেননা ট্যুরিজম দাঁড় করাতে গেলে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার প্রয়োজন আছে, সেটা করা হবে। আরেকটা কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে সবার জন্য পর্যটন, অর্থাৎ উচ্চবিত্ত মানুষ থেকে একেবারে নিম্নবিত্ত মানুষ যারা এখনো পর্যটনের আওতার মধ্যে আসেনি। আমি মাঝে মাঝে দেখি যে অনেক বয়স্ক মহিলা বা পুরুষ তারা বিভিন্ন ধর্মীয় স্থানে ঘুরতে চান, তো এটাও একটা পর্যটনের অঙ্গ। একটা ইনার হাউস ট্যুরিস্ট আর একটা হচ্ছে ফরেন ট্যুরিস্ট। এটুকু কথা দিতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে পর্যটনকে বিশ্বের মানচিত্রে ভারতবর্ষের পর্যটনকে তুলে ধরা হবে। আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গ তার একটা উজ্জ্বল নক্ষত্র হবে। সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে পাহাড় এবং সমুদ্র একই সাথে অবস্থান করছে, ফলে এটাকে কিভাবে শোকেস করা যায় সেটাকেই আপাতত আমাদের প্রাথমিক। ঘটনাচক্রে পর্যটকরা আসেন, তারা একটু শান্তিতে ঘুরবেন বলে। এই যে পর্যটকরা ডাইভার্ট হয়ে যাচ্ছে, এই ট্রাফিক তার একটা বড় কারণ। তো সেক্ষেত্রে আমাদের যেরকম, আমরা যেহেতু এখানকার ছেলে, আমরা জানি এখান থেকে আমার ঘুম পৌঁছাতে যতক্ষণ লাগছে, ঘুম থেকে আমার শহরে তার থেকে বেশি সময় লেগে যাচ্ছে। ইতিমধ্যে এই নিয়ে কথা হয়েছে। আমি সবাইকে একটা জিনিস বলতে চাই, সরকার এসছে কোনো ম্যাজিক্যাল স্টিক নিয়ে না। সরকার আসার পরে সরকার পরিকল্পনা করবে, সেটাকে বাস্তবায়িত করবে, তার জন্য একটু সময় লাগবে। এই ঘটনা আমাকে কিছু সাংবাদিক বন্ধু গতকাল জানিয়েছেন, তো আমি সাথে সাথে জেলা শাসককে অনুরোধ করেছি যে পর্যটকরা যাতে হয়রানি না হয় সেই ব্যাপারে দেখা। দেখুন, গত সরকারের আমি পলিটিক্যাল উইল কতখানি ছিল আমি বলবো না, এরকম এত সদিচ্ছার কোথাও মনে হয় আমার ঘাটতি বা অভাব ছিল। সেই কারণে কিন্তু পর্যটনটা যে পরিমাণ আমাদের বুস্ট আপ করতে পারা যেত, তো সেই পরিমাণ হয়তো বুস্ট আপ হয়নি। আগামী 6 মাসের মধ্যে আমরা একটা ভিজিবল চেঞ্জ ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিজমে নিয়ে আসবো। সমস্ত বিষয় একটা পলিসি ডিপেন্ডেন্ট ট্যুরিজম হবে। যে যা করেছে সেগুলোকে স্ট্রিমলাইন করা হবে। আর যারা মানে ভাষার বা ছাপার অযোগ্য অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এই মৈনাক এই যে এই অফিস নিয়ে আমার কাছে ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ এসেছে। তো এরকম অভিযোগ আছে, এগুলো যাদেরকে দেওয়ার খতিয়ে দেখার আমি দিয়ে দিয়েছি। না, এগুলো আমি যে বললাম, হ্যাঁ, একটা গ্লাস আমি যদি এখান থেকে ফেলে দিই তাহলে এটা ভাঙবে, আবার এরকম করে মারলেও কাঁচের গ্লাস ভাঙবে। আমি আবার ওই একটু আস্তে কাজ করার মতন আস্তে ফেলি, ভাঙার পরে বোঝা যায় ভেঙে গেছে। বিগত সরকারের যে ট্যুরিজম প্রজেক্ট, তাতে দেখা গেছে রাতারাতি চা বাগান ধ্বংস করে সেখানে ট্যুরিজমের প্রজেক্ট হয়েছে।
পলিসি কোনো লটবদলের প্রয়োজন আছে? এটা প্রথমে তো লিজ ল্যান্ডের উপরে 15% ফ্রি হোল্ড করবার কথা বলা হয়, পরে 30%। এই নিয়ে বিধানসভায় আমি, বিশাল, মনোজ সবাই মিলে আমরা এটা আপত্তি জানিয়েছি। এবং সেই সময় আমাদের মূলত আপত্তির জায়গা ছিল যে ট্যুরিজম প্রমোট করতে গিয়ে কোথাও আমাদের টি ইন্ডাস্ট্রিটা না ক্ষতিগ্রস্ত হয়। এবার যেহেতু সরকারে আমরা এসছি, আমরা পর্যটনকে বৃদ্ধি করতে গিয়ে চা শিল্পটা ধ্বংস হোক এটা অন্তত আমরা করব না। এবং এক্ষেত্রে চা বাগানের মালিকদের সাথেও আমরা করব। চা বাগানেও বেশ কিছু সমস্যা রয়েছে, যেরকম শ্রমিকদের যেরকম সমস্যা আছে, মালিকরা তাদের মতন করে তাদের সমস্যার কথা বলেন। কিন্তু আবার নতুন করে টি ইন্ডাস্ট্রিকেও আমরা যাতে আরো বড় আকারে প্রস্ফুটিত হয় বা তার একটা বুম আমরা যাতে বুঝতে পারি, ঠিক একইভাবে ট্যুরিজমকেও তার সাথে আমরা কিভাবে অ্যামালগামেট করতে পারি সেটাও আমরা চেষ্টা করি। ভোরের আলোর ভবিষ্যৎ কি? ভোরের আলোর ভবিষ্যৎ, অন্যান্য জায়গার ভবিষ্যৎ, আমি আবার বলছি, সবাইকে একটা কথা বুঝতে হবে যে সরকার সামগ্রিকভাবে সিদ্ধান্ত নেয়, ক্যাবিনেটে। আমি এখানে একজন মন্ত্রী, আমি কিছু প্রস্তাব ক্যাবিনেটের সামনে দেব, কেননা ট্যুরিজমের সাথে তো আরো 10-5টা ডিপার্টমেন্ট জড়িয়ে আছে। তাদেরও তো একটা মতামত আছে, আমার ভাবনাটা তো ব্যক্তিগত হতে পারে না। ফলে ক্যাবিনেট সিদ্ধান্ত নেবে যে কোন জায়গায় কি করলে ভালো হয়। তবে একটা বিষয় আমাদের সবার কাছে আমি অনুরোধ করব, যে ট্যুরিস্ট ডেস্টিনেশন, মাঝখানে ট্যুরিজম, এই তিনটে জায়গাকে যদি আমাদের সমন্বিত করতে হয়, তাহলে প্রশাসনের সাথে স্থানীয় মানুষদের তাদেরও একটা সহযোগিতা কাম্য। এই কারণে তাদের রুটি রুজি এর উপরে নির্ভর করে। মাঝে মাঝে এমন বেশ কিছু ঘটনা সামনে আসে যেগুলো ট্যুরিস্ট যদি কোনো কারণে সে আশাহত হয়, ঠকে যায়, বা কোনো কারণে তার মনে আঘাত লাগে, সে তো আরো 5 জনকে বলবে যে এই জায়গায় যেও না, এই জায়গায় গেলে তোমার এই অসুবিধা হতে পারে। আমরা একটা ট্যুরিস্ট ফ্রেন্ডলি অ্যাম্বিয়েন্স তৈরি করে দিতে চাই। অর্থাৎ ট্যুরিস্ট শুধু যাবে না, তারা ফিরে গিয়ে আরো নতুন ট্যুরিস্টকে তারা আবার সেই জায়গায় পাঠাবে। এই কাজটা আমরা করতে চাই। এই ক্ষেত্রে যে অফবিট জায়গাগুলো যেগুলো আছে সেগুলো এখন বেশি ভালো হয়। অফবিট জায়গা এক্সপ্লোর করা হোক, কিন্তু অফবিট জায়গা এক্সপ্লোর করতে গিয়ে এত সংখ্যক মানুষের উপস্থিতিতে সেখানকার যে ইকোসিস্টেম সেটা হার্ট হচ্ছে। আমাকে মাথায় রাখতে হবে যে ইস্টার্ন হিমালয়টা একটা হচ্ছে হটস্পট, এখানে বিভিন্ন মানে জীব বৈচিত্র্য দেখা যায়। কেননা আমরা যখন ট্যুরিজম নিয়ে ভাববো, তখন এর সাথে পরবর্তীকালে আরো বেশ কিছু জিনিস, হর্টিকালচার, মেডিসিনাল প্ল্যান্টেশন ইত্যাদি বিভিন্ন বিষয় মাথার মধ্যে আছে। আবার বললাম, একার তো কোনো ভাবনা নয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ক্যাবিনেটে বেশ কিছু প্রস্তাব রাখা হবে, ইতিমধ্যে বেশ কিছু কথা হয়েছে। ঘটনাচক্রে আমি কলকাতায় বা এখানে এখনো এই বিষয় নিয়ে খুব মাইন্ড অ্যাপ্লাই করিনি। আমাদের 17 তারিখে আধিকারিকদেরকে মিটিং হবে, এখনো আমি জানি না আমার এখানে কত স্টাফ আছে, জেলা ভিত্তিক কত স্টাফ আছে, অ্যাসেট গুলোর কি অবস্থা আছে, অ্যাসেট বুকিং এর কি অবস্থা আছে, সবগুলো খুঁজে বের করব, দেখব। এবং আমি পুরো পর্যটন দপ্তরের যারা আধিকারিক থেকে যারা কর্মচারীরা আছে, আমি সবার সহযোগিতা চাইছি। কাজ সুন্দরভাবে করতে হবে যাতে মানুষের মনে পর্যটন দপ্তর সম্পর্কে একটা আস্থা তৈরি হয়। এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। একটা কোশ্চেন, শেষ যে বক্তব্যটা ছিল যে সবার জন্য পর্যটন, এবার আমরা যেটা দেখতে পেয়েছি যে বন দপ্তর এবং পর্যটন এদের যে বাংলোগুলো বা রিসোর্ট গুলো ছিল, সেটা একটা সময় মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষের জন্য ভরসার সময় ছিল, কিন্তু দীর্ঘদিন থেকে এটা মধ্যবিত্তের নাগালের বাইরেও চলে গেছে। এইটাকে কি কোন রকমের আমি পুরোটা অ্যাসেস করব, আমাদের দপ্তর থেকে এই ব্যাপারে দায়িত্ব দেওয়া হবে যে সারা বছরের বুকিং কি হচ্ছে না হচ্ছে,
অনেকেই আমাকে প্রস্তাব দিয়েছে পুরো বুকিংটাই অনলাইনে করে দিয়ে ভিজিবল করে দাও, অর্থাৎ চার্টেই দেখতে পাবে যে কারা মানে রুম আছে কি রুম নেই, কোনো হাইড করা যাবে না, সেরকম একটা ব্যবস্থা, যেটা ভালো হয়। তবে আমি ঘুরতে ভালোবাসি, সেই জন্য আমি কোন জায়গায় কি অবস্থা আছে আমরাও জানি, যারা দায়িত্বে আছেন তারাও জানেন ভালো করে, যেহেতু আমি দিয়েছি অনেক জায়গায়। আরেকটা হচ্ছে পিপিপি মডেলে বেশ কিছু কাজ হয়, কিন্তু এখনই সব বিষয় নিয়ে বক্তব্য রাখাটাই আমি আগ্রহী নই। ইতিমধ্যেই বেশ কিছু পেপার তৈরি করা হয়েছে ট্যুরিজমের সাপেক্ষে। আর ট্যুরিজম এমন একটা বিষয়, সেই বিষয় নিয়ে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু ভাবনা আছে, তাহলে প্রচুর মানুষ তারা ইনপুট দিচ্ছে, একটা জায়গায় ফিল্টার করে নিয়ে এসে সেটাকে কার্যকরী করাটাই আমাদের দায়িত্ব। দাদা, প্রতি বছর সিজনের সময় দেখা যায় যে সমতলের গাড়ি চালক এবং পাহাড়ের গাড়ি চালকের মধ্যে একটা সমস্যা হয়। সেই নিয়েও পর্যটকরা অনেক সময় सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं, बल्कि एक कहानी है। बालों की समस्या, त्वचा की परेशानी, सांस या जोड़ों से जुड़ी तकलीफ, समाधान है डॉक्टर बातराज होम्योपैथी क्लिनिक सिलीगुड़ी। यहाँ अनुभवी और योग्य डॉक्टर होम्योपैथी, डर्मेटोलॉजी और आधुनिक डायग्नोस्टिक तकनीकों की मदद से आपकी समस्या की सही पहचान और देखभाल करते हैं। प्राकृतिक उपचार, आधुनिक AI तकनीक और आपकी जरूरत के अनुसार व्यक्तिगत ट्रीटमेंट प्लान के साथ पाएं बेहतर परिणाम, बिना सर्जरी, सुरक्षित और भरोसेमंद देखभाल के लिए आज ही आए डॉक्टर बातराज होम्योपैथी क्लिनिक, बसंत विहार कॉम्प्लेक्स, डॉन बॉस्को रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट 7045000666। नर्स बन्ने सपना देख्नु भएको छ, अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको GNM कोर्स, 4 वर्षको BSc नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, एफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, 8016235569। Luxentra designed my modular kitchen. And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri.